যেদিন আপনার ইন্তকাল হয়ে যাবে আপনার কিছু থাকবে? কিছু থাকবে না। কবরে শুধু যাবে তো আপনার আকীদা যাবে আর আপনার সঙ্গে আপনার আমল যাবে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এই পৃথিবীতে এই দুনিয়াতে কোন বান্দা চিরকালের মতো থাকবে? কিয়ামত পর্যন্ত কেউ থাকবে? কেউ থাকবে না। আর যেদিন কিয়ামত সংগঠিত হবে সেদিন তো সবই চলে যাবে, কিন্তু তার পূর্বে বয়স নির্ধারিত করা আছে নাকি? একদিন না একদিন যেতে হবে, পৃথিবীতে থাকবে না। কেউ 50 বছর পর যাবে, কেউ 60 বছর পর যাবে, কেউ মায়ের পেট থেকে আসার পরই চলে যাচ্ছে। তো আসল ঠিকানা কি? কবরই। কিয়ামত পর্যন্ত কবরই থাকতে হবে, এ দুনিয়াতে থাকতে পাওয়া যাবে না। তো এই দুনিয়ার তৈয়ারি করার দরকার না কবরের তৈয়ারি করার দরকার? এই দুনিয়াতে থাকার তৈয়ারি যতটা আমরা করি, কবরে থাকার ততটা তৈয়ারি আমরা করি না। যেহেতু কবর আসল ঠিকানা, কবর আসল ঘর, তো ওই জায়গাতে কেমন করে থাকবো, শান্তিভাবে থাকবো কি কষ্টতে থাকবো, তো এমন ভাবে আমল করতে হবে যাতে করে আমার কবর যেন আমার জন্য জান্নাতের বাগান বলে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার নবী পাক বলেন, আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমার নবী পাক বলেন, কবর হয়েছে জান্নাতের বাগানের মধ্যে একটি বাগান। বলেন সুবহানাল্লাহ। আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমার নবী পাক বলেন, কবর হয়েছে জান্নাতের বাগানের মধ্যে একটি বাগান। এর একটি হাদিসের মধ্যে আমার নবী পাক বলেন, আল কবর হুফারুম মিন হুফারিন নার। কবর হচ্ছে জাহান্নামের গর্তের মধ্যে একটি গর্ত। বলেন আল্লাহু আকবার। কবর জান্নাতের বাগানের মধ্যে একটি বাগান, আর জাহান্নামের গর্তের মধ্যে একটি গর্ত। কি বোঝা গেল? যেমন আপনার আমল হবে তেমন কবর রূপ ধারণ করবে। আপনার আকীদা যদি সঠিক থাকে, আমল যদি সঠিক থাকে, তাহলে ওই কবর জান্নাতের বাগান বনে যাবে। আর আপনার আকীদা যদি খারাপ থাকে, আপনার আমল যদি খারাপ থাকে, তাহলে ওই কবর আপনার জন্য জাহান্নামের গর্তের মধ্যে একটি গর্ত বনে যাবে, জাহান্নামের অংশ বনে যাবে, জান্নাতের অংশ বনবে না। তো কবরের তৈয়ারি করার দরকার আছে কিনা? আছে কি না? অবশ্যই আছে। তার জন্য শায়ের লিখছেন যে এই দুনিয়াতে যতই মাল কামাও, মাল হাসিল করো, ধন দৌলত সম্পদ জমা করে নাও, এই দুনিয়া তোমার আসল ঠিকানা নয়। তোমার আসল ঠিকানা হচ্ছে কবর। তো কবরের জন্য কিছু তৈয়ারি করে যাও। তার জন্য একদিন তো মরতেই হবে।